কুচক্র মহলকারীর যে চিন্তাটায় আজকে আমাদের একজন লয়ারকে হারাতে হয়েছে চট্টগ্রামে, সেইটা দায়ভার কাদের উপর চাপিয়ে দিয়েছে এটা আপনি বুঝবেন না। আজকে কারা কি করে গেল, দায়ভারটা আমাদের উপর চেপে গেল। কিন্তু সনাতনী জাতি কোনো সহিংসতা চায় না, কিন্তু এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল। কত অল্প বয়স জানেন, আপনাদেরকে কি বুঝাবো, অল্প বয়স একটা বাচ্চা আলিফ, একটু বাচ্চা, ছোট বাচ্চা। জানেন এই কুচক্র মহলকারীর কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে, যারাই করেছে, আজকে ওই বাচ্চাটা নিঃস্ব হয়ে গেল, বাবা বলে ডাকবে এই জায়গাটা তার রইল না। কিন্তু জানেন এই ক্ষোভে, এই মিথ্যা প্রচারণার কারণে আমাদের একটা অ্যাডভোকেট আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানেন আপনাকে কি বলবো, আপনি এটা বাবা বুঝবেন না, মনে কত যন্ত্রণা। আইসিতে ভর্তি কেন? আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয়, এরা তো আমার জাত, আমার বাঙালি জাতি। আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি, আমার এই মেসেজগুলো, আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে, সবার কাছে আপনারা সহিংসতা বন্ধ করুন। সমস্ত সনাতনী আমরা ধিক্কার জানাই যে আমাদের কি পুরালো বাংলাদেশি পতাকা, জাতীয় পতাকা এবং হাই কমিশনারের কার্যালয়টাকে যে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে ভেঙে দিয়েছে কিংবা আক্রমণ করেছে, যে দুষ্কৃতিকারীরা করেছে, আমি তীব্র নিন্দা জানাই তাদের। এটা ভারত বাংলার মধ্যে বন্ধুত্বকে নষ্ট করার জন্য কোনো দুর্দর্শ মহলকারী এইটাকে এই নষ্ট করার জন্য এই কর্মটা করেছে, এরা সরলতার সুযোগ পেয়ে। কিন্তু না, এরা যেন তারা মনে করে না আমরা বাংলাদেশের হিন্দু মুসলমান যারা এটা করতে চায় তাদেরকে আমরা ছেড়ে দেব না, আমরা তাদেরকে ছেড়ে দেব না, এটা করা উচিত নয়। তবে বাঙালিদেরও জানা উচিত, এই বাংলাদেশের মাঝেও দেখলাম প্রকাশ হয়েছে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা, পাড়া দেওয়া হয়েছে, এটাও এর একটা দুষ্কৃতিকারী। এটাও আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলবো, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য, দুই বন্ধু রাষ্ট্রে ঝগড়া বাঁধাবার জন্য কিছু, তাহলে এই বন্ধু রাষ্ট্রকে আমাদের শত্রুতা যাতে না বাড়ে, আমরা হিন্দু মুসলমান সকলে এটাকে আমরা কি করি, ধিক্কার জানাই। কারণ আমাদের কাম্য নয় যে আমাদের এই বাংলার মাটিতে আমাদের কোনো মানে অসাম্প্রদায়িক দেশে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব যেন না বাধে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন এই দুষ্কৃতিকারীদেরকে উপযুক্তি এবং এই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি বিধান করুক। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাহলে আজকে একটা কথা জানবেন, আপনারা ঘরের মাতবার, কিন্তু আমাদের সারা ভারত বাংলা নয়, আমাদের সারা পৃথিবীর চিন্তা করতে হয়। আপনি আপনাদের বউ ছেলে মেয়ের চিন্তা করেন, আর আমাদের চিন্তা করতে হয় আপনাদের চিন্তা। লাফতে উঠে দাঁড়ালেন, আমার রাষ্ট্রের কথা যদি আমি না বলতে পারি আমি বাঙালি নয়, আমার দেশের কথা যদি আমি না বলতে পারি সেটা তাহলে আমি মানুষই নয়। আর আমার দেশের পতাকা পোড়াবে কিংবা কারা কুচক্র মহলকারী করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না, আমি কেমন হিন্দু? তাহলে এখানে কি কথা, এই এখানে যারা আছেন বিজ্ঞজন, এখানে মুসলমান বাবারাও আছে এবং আইনের লোকও গোয়েন্দা ভাবে এখানে আছেন, আমি জানি, কথা বলবেন না, এখানে আইনের লোকও, এখানে গোয়েন্দা আছেন, ডিবি পুলিশও আছেন, অন্তত আমি জানি, এখানে আজকে ডিবি পর্যন্ত আছেন। যদি কোনো, আমি যদি অন্যায় কোনো কথা বলি আমাকে অ্যারেস্ট করে এখন নিয়ে যাবে। আর যদি আমার সমাজ, আমার জাতি, আমার বাঙালির এই দেশের জন্য যদি কথা বলে থাকি তাহলে আমার কোনো আপত্তি, কেউ যদি আসে আমি তাকে পরোয়া করব না। এই আসরে এখনো ডিবি আছে, এটা জেনে রাখবেন। তাহলে আমার কথা হচ্ছে, আমার পিছনে লোক লাগানো এখনো এখানে আছে। এখানে তো কয়টা লোক, 35,000 লোক যেখানে প্রোগ্রাম করেছি, 35,000 লোক। তারপরেও আমার কথাটা হচ্ছে, এখানে
আমার কথাটার মধ্য দিয়ে অন্তত মহাপ্রভু যেন কৃপা করে কোনো জাতিকে ছোট করার জন্য, কোনো মানুষের ক্ষতি হোক এ কথা আমি বলতে চাই না। মহাপ্রভু, যে মহাপ্রভু, এই মহাপ্রভু পর্যন্ত তার স্বধর্মকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন, করেনি? চৈতন্য চরিতামৃতে নেই? আপনি জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধটা হয়েছিল মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এই কোন ভূমিকে? কি বুঝাতে চান আমাকে? কিছু না বুঝলে এইটুক বুঝি, কম পড়লে বুঝি। বোকা বটে কিন্তু এত বোকা নই, বোকা বটে কিন্তু এত বোকা নই। লেখতে না জানলে কেউ মুছার জম আছে। তো যাক, চরণে হাত রেখে বলছি কি কষ্ট পাবেন না, রাধে রাধে। কারণ আমার কথাটা হচ্ছে ওখানে নয়, যখন কথাটা রানিং চলবে আপনি আমাকে বলবেন, এরপরে আপনি 10টা কথা বলবেন, আমার মাথা ঠান্ডা থাকবে। কিন্তু যখন কথা বলবো সব কথা মুখস্থ এবং কণ্ঠস্থ নিয়ে বসা যায় না, আপনাকে বুঝাতে পারবো না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি, বাংলার মাটিতে গর্ব করে বাঁচতে চাই। আমরা কেউ কারো প্রতি যেন হিংসা বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই। এইটাকে আমরা সবাই যে যেখান থেকেই কুচক্রমহলকারী বাবা সবাইকে আমি অনুরোধ করছি, আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন, কোনো উস্কানিমূলক কথা কোনো ফেসবুকে লেখা যাবে না। এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ। কোনো উস্কানিমূলক যে কথায় সমাজের জাতির মানবের অকল্যাণ হবে সে সম্বন্ধে কোনো কথা লেখা যাবে না। কি আমার কথাটাই কি একমত আপনারা? কি মায়েরা কি বলেন? আমি কি অন্যায় কিছু বলছি? তাহলে ভগবানকে না ডাকলেও ভগবান ডেকে লবে কোথায়? সেটা কি? সেটা হচ্ছে ষড়গোস্বামী যাকে বলছি, গোস্বামী 8 জন। ষড়গোস্বামীর নাম অনেকেই জানে, 8 জন গোস্বামীর নাম অনেকে জানে না। কি আপনারা 6 জন গোস্বামীর নাম শোনেন না বেশি? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আরও 2 জন গোস্বামী আছে, তিনরা এনাদের আগে কি সর্বপ্রথম বৃন্দাবনের মহাপ্রভুর নির্দেশে 2 জনকে পাঠানো হয়। তারা হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। কোন গোস্বামী? লোকনাথ আর ভূগর্ভ। এই ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী গুপ্ত, আর এই 6 জন হচ্ছে ব্যক্ত। এই 6 জনের মধ্যে বিদগ্ধ ছিলেন কে গো? সনাতন। কে ছিল? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী কে ছিল জানেন তো? এনার নাম কি ছিল জানেন? সনাতন তো পরে নাম হয়েছে, মহাপ্রভু কৃপা করে দিয়েছে। এর নাম ছিল সাকর মল্লিক। নাম কি? সাকর মল্লিক। এর আদিঅন্ত জন্মভিটা কোথায় জানেন? এই রূপ সনাতনের আদিঅন্ত জন্মভিটা কোথায়? হ্যাঁ, একজনের কথা সত্য, এই বরিশালে। পৈতৃক ভিটা কোথায়? বরিশালে। তাই এই সনাতন ছিল হোসেন শাহের আমলে। আমরা এখন যাকে কেশিয়ার বলি, কোষাধ্যক্ষ বলি, আর তখন বলতেন অর্থমন্ত্রী। তাহলে একজন অহিন্দু, একজন মুসলমান রাজত্বকালে একজন হিন্দুকে অর্থমন্ত্রী করা মানে কি? সে কতটা বিশ্বাসস্থ? কি বিশ্বাসস্থ না হলে কি সম্পূর্ণ অর্থের দায়িত্বটা কি তার কাছে দেবে? দেবে বাবা? দেয় না। সনাতন গোস্বামী বড়, রূপ হচ্ছে বয়সে ছোট, কিন্তু রূপ গোস্বামী মায়ার বন্ধন এবং অর্থের বন্ধনকে কেটে অনেক আগেই চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে মহাপ্রভুর পরশ পেতে, এবং মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে বসে একখানা পত্র লিখে দিলেন, সনাতনকে পত্রখানা দিয়ে দিলেন, ভাই
দাদা এখনো যে অর্থের মায়ায় তুমি ঘুমিয়ে আছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো এই অর্থ একদিন তোমার অনর্থ হয়ে যাবে? একমাত্র পরমার্থ হিসেবে আমার গৌর হরি যে মধুমাখা হরি নাম এনেছে, এই নাম ভিন্ন পরমার্থ হবে না। গৌরাম গৌরামা পত্রখানা পেয়েছে, একই চমকে উঠেছে আমার ভাই। নিচে লিখেছে, দাদা এখনো সময় আছে, যদি পারো একটিবার প্রেমের অবতারী দয়ার ঠাকুর গৌরহরির চরণে এসে আত্মসমর্পিত চিত্ত করো। সনাতন সেই হতে উন্মাদ হয়ে গেলেন, পাগলের মতো আচরণ করতে লাগলেন। কিন্তু হোসেন শাহ মনে মনে চিন্তা করলেন, তাই তো, এমন সুবুদ্ধি অর্থ মন্ত্রীকে যদি আমি পরিত্যাগ করে দেই, ওকে পাগল হলেও আমার এই রাজপ্রাসাদের মধ্যে আটকিয়ে রেখে ওর বেতন দেবো, তথাপি ওকে কখনো ছেড়ে দেব না। লোককে কিন্তু কেউ ছাড়তে চায় না, বিশ্বাস্ত লোক। কিন্তু সনাতন তো পাগল হয়নি, সনাতন নামে পাগল হয়ে গেছে। সনাতন মহাপ্রভুর নাম শোনার সাথে সাথে আজ উন্মাদ হয়ে গেছে। পাগল কয় প্রকার বোঝেন তো? এক প্রকারের পাগল আছে, পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গোনে, আছে না? একটা ভাবের পাগল, একটা লাভের পাগল, একটা প্রেমের পাগল, আর একটা বাজে কথার পাগল, আছে কিনা? আর একজন পাগল আছে পাও লম্বা মাথা গোল, তারেও কয় লোকে বলে পাগল। আর একজন পাগল আছে কিছু পাইয়া করেছে গোল, তাকেও লোকে বলে পাগল। সে সদাই বলে হরি বল হরি বল হরিবল হরিবল, এটাও পাগল। যে কোনো ক্যাপাসিটি করে অত বিস্তারিত লীলাটাকে দীর্ঘায়ী করতে গেলে আরো 4 ঘন্টা সময় লেগে যাবে। এত বিস্তারিত আলোচনা করব না। এই আলোচনার পরে একটু মাঝে গিয়ে একটা প্রশ্নের আছে, যারা আমাকে এনেছে তাদের একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার উত্তর দিতে হবে। সনাতন গোস্বামী যখন পাতরা পর্বত পার হয়ে এদিকে মহাপ্রভু বসে আছে চন্দ্রশেখরের ঘরে, কোন দিন আমার সনাতন আসবে, সনাতনকে আমি কৃপা করব। কেউ পেতে চায় আর কেউ দিতে চায়। রাধে রাধে। ভগবান নেমে আসে করুণায়, আর ভক্ত উঠে সাধনায়। সাধনার আর করুণা যখন একাকার হয়ে যায়, সাধনার করুণা, এই দেহের মধ্যেও সাধনার করুণা, কুলকুণ্ডলিনী শক্তি, এটাকে কর্ম করলে করুণা হয়, শ্রীকৃষ্ণ সাধনা হয়, সাধিতে পারলে তাকে কি হয়, সাধনা হয়। সাধনায় কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হয়। আর করুণা মানে কি, ইনি নেমে আসে আর উনি জীবাত্মার পরমাত্মা দুজনে মিলন হয় কোথায়, দ্বিদলে। এই অবস্থা যখন হয় তখন হৃদয়খানা বৃন্দাবন হয়, আর ওই হৃদয়ের মধ্যেই রাধা গোবিন্দ লীলা দর্শন করতে পারা যায়। সবাই জানে না, সবাই বোঝে না, যে করে সে জানে, যে করে না সে বোঝে না, সে জানে না। এইবার যখন গৌরহরি বসে আছে, কতদিনে আমার সনাতন আসবে গো, কতদিনে আসবে? মহাপ্রভু বসে আছে। এদিকে পাতরা পর্বত পার হয়ে ওখানে অনেকটা গ্যাপ রেখে গেলাম, সনাতন ছুটে চলেছে। কোথায় মহাপ্রভু? প্রভু আমি কি তোমার দেখা পাবো না?
কতদিনে আমাকে কৃপা করবে, আমি ওই তোমার যুগল চরণ দর্শন করে আমার এই অযোগ্য পাত্রখানা তোমার চরণে বিকিয়ে দেব। কবে? এমন দিন কবে হবে গো? যখনই এ ভাবনা নিয়ে সনাতন কাঁদছে আর হাঁটছে আর মধুমাখা হরিনাম করছে। হরিনাম করিতে করিতে সনাতন এগিয়ে যাচ্ছে। এদিকে ভক্তমুখে সংবাদ পেয়েছে চন্দ্রশেখরের ঘরে আমার প্রেমের অবতারী শ্রীমান গৌর হরি চন্দ্রশেখরের ঘরে আজ অনেক দিন যাবৎ আছে। কিন্তু তখন তো গাড়ি ঘোড়া নেই। হেঁটে যেতে যেতে সনাতনের বড় চুলদাড়ি নোখ হয়ে গেছে। সনাতনের বড় বড় চুলদাড়ি নোখ হয়ে গেছে। চন্দ্রশেখরের ঘরের মধ্যে বসে ভগবান গৌরহরি ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে মত্ত আছে। বহু ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় কি প্রেম আস্বাদন কিংবা রস আস্বাদন। রাধে রাধে সবার দ্বারা সব কাজ সম্ভব হয় না, সবাইকে নিয়ে হরিকথা বলা যায় না। এইবার কি করেছি, চন্দ্রশেখরের বাহিরে এসে দাঁড়িয়ে আছে। বাবা আর ডিস্টার্ব করো না, ঠিক করো, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে যাবে। যন্ত্রপাতি তো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, এরকম বারে বারে যদি আপ ডাউন করে আমার কিবোর্ডটা কেটে গেলে কিন্তু তোমাকে আমি পাবো না। জয় শ্রী রাধে। কথাটা একটু থাকতে হবে। চন্দ্রশেখরের ঘরের মধ্যে মহাপ্রভু হরি কথায় মগ্ন, কিন্তু কি করেছি জানি, বাইর প্রান্তে অদূরে দাঁড়িয়ে আছে সনাতন। করজোরে করজোরে দাঁড়িয়ে আছে। যদি একটিবার মহাপ্রভু ওই ঘর থেকে বাইরে আসে, আমি মহাপ্রভুর শ্রী চরণ দর্শন করি, ওই চরণে একটা প্রণাম করে আমি চলে যাব। ওই চরণে একটা প্রণাম করেই আমি চলে যাব। যখনই বলছে ওই চরণে একটা প্রণাম করে চলে যাব, অদূরে দাঁড়িয়ে আছে আর দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। কখন জানুন, ভক্ত ভগবানকে তখনই দেখতে পায় যখন আকুলতা আর বেকুলতা বেড়ে যায়। যদি ভগবানকে দেখার আকুলতা বেকুলতা না থাকে, তাহলে ভগবানকে ভক্ত কোনোদিন দেখতে পারে না। যখনই দেখতে পারে না, আর আজকে ভগবানকে দেখার জন্য সনাতনের আকুলতা বেকুলতা বেড়ে গেল। যখনই আকুলতা বেকুলতা বেড়ে গেছে, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান আর থাকতে পারে না। বৎস যদি গাভীকে হাম্বা রবে ডাকে, গাভী যত দূরেই থাকুক না কেন, গাভী যেমন ছুটে বৎসের কাছে এসে অভয় বাণী দান করে, ভক্ত যদি ভগবানকে নির্বিকারে প্রাণে খুলে ভগবানকে যদি কেউ ডাকিতে পারে, ভগবান আর থাকিতে পারে না। ভগবান ঠিক ভক্তের দ্বারে এসে দেখা দেয়। তদ্রূপ আজ অদূরে দাঁড়িয়ে সনাতন কাঁদছে। ঘরের ভিতর থেকে মহাপ্রভু চন্দ্রশেখরকে ডাকছে, চন্দ্রশেখর বাবা, তুমি একটা কাজ করো, আজ তোমার পরম ভাগ্য, তোমার ঘরের দরজায় দেখো একজন বৈষ্ণব এসেছে। আমরা তো বৈষ্ণব শুধু মালা তিলক এবং বেশে চিনি,
কিন্তু আজকে দেখুন মহাপ্রভু কি বলছে, চন্দ্রশেখর কি বলছে, তোমার ঘরের দরজায় একজন বৈষ্ণব এসেছে। কিরে বাবা, কারেন্ট কি হয়েছে? একটু ব্যস্ত করো বাবা, একটু ব্যস্ত করো। এইবার চন্দ্রশেখর দাঁড়িয়েছে মহাপ্রভুর ঠাই। প্রভু বলছে তোমার দ্বারে একজন বৈষ্ণব এসে, তাকে বুলাহ। এই যে বুলাও কথাটা কিন্তু উড়িয়া ভাষা। বুলাও কথাটা কি? উড়িয়া ভাষা। বুলাও কথাটা কিন্তু এবং ফার্সিতেও ব্যবহার করে অনেক সময়, কিন্তু বুলাও কথাটা হিন্দুর নয়, এটা নয়, শাস্ত্রে উল্লেখিত আছে বুলাহ। তাহলে বুলাও মানে ডাকো। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে ঘরের দরজার কাছে, গিয়ে দেখে একজন দরবেশ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, চোখের জল অবিরল ঝরছে। সনাতনের ইচ্ছা আমার প্রভুর বদনখান আমি কখন একটু দর্শন করব, দর্শন করিতেই হবে। চন্দ্রশেখর গিয়ে কোনো বৈষ্ণবকে না দেখে চন্দ্রশেখর ভেবেছে মালা তিলক বুঝি এটাই বৈষ্ণবের লক্ষণ। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়ে বলছে, না না প্রভু, আমি তো কোনো বৈষ্ণব দেখিনি। চন্দ্রশেখর, তাহলে কাকে দেখেছো? আমি ওখানে একজন দরবেশকে দেখেছি। চন্দ্রশেখর, তুমি যাকে দেখেছো না দরবেশ, তুমি যাকে পাগল মনে করেছো, এ যে পাগল নয়, এ যে মধুমাখা হরি নামের পাগল হয়ে ছুটে এসেছে তোমার দ্বারে, এ যে সাধারণ কোনো মানুষ নয়। চন্দ্রশেখর, যার অপেক্ষায় আজকে অনেক দিন তোমার ঘরে বসে আছি, যার অপেক্ষায়, যাকে আমি দেখার জন্য বসে আছি, একটি কথা ভাবুন, যার চরণ দর্শনের জন্য যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, সেই গৌর হরি তার পরম প্রিয় ভক্তের জন্য বসে আছে দেখার জন্য। বসে আছি। যখনই বসে আছি, চন্দ্রশেখর উনাকেই ডাকো। চন্দ্রশেখর বলছে, ভক্ত মহাপ্রভু আপনাকে ডাকছে। সনাতন কাঁদছে, প্রভু আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলোনি। আমি তো ভুলের মাঝে পড়ে তোমায় ভুলে বসে আছি, তুমি যে আমাকে ভুলোনি দয়াময়, আজও তোমার আমার কথা মনে আছে। মনে আছে তুমি আমাকে ভুলোনি প্রভু। হঠাৎ করে সনাতন দেখতে পায় চন্দ্রশেখরের আঙিনায় যেন এত মানুষ হেঁটেছে, তার চেয়ে আলাদা একটা পদচিহ্ন পড়ে আছে। সে পদচিহ্নটা কি? সবার চেয়ে আলাদা মহাপ্রভুর পদচিহ্ন। যখনই মহাপ্রভুর পদচিহ্ন পড়ে আছে, মহাপ্রভুর পদচিহ্ন যখনই পড়ে আছে, চন্দ্রশেখরের আঙিনায় সনাতন ভাবলেন, আর তো জীবনে আমার এই সৌভাগ্য নাও হতে পারে। ওই মহাপ্রভুর পদচিহ্ন দেখে ওই পদধূলি সনাতনের সর্ব অঙ্গে লেপন করছে। যখনই লেপন করেছে, হঠাৎ করে লেপন করার সাথে সাথে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসেছে।
সনাতন এসো বাবা, আমার কাছে এসো। ভগবানকে সবাই ডাকছে আর ভগবান ভক্তকে ডাকছে আমার কাছে আসো। সনাতন পিছিয়ে যাচ্ছে, না না প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁলে তুমি অপবিত্র হয়ে যাবে। দয়াময় আমাকে তুমি ছুঁয়ে তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব, কৃপা করে তুমি একটিবার আমার কাছে ছুটে আসো। আজ আমি তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব। সনাতন পিছাতে লাগলেন, মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরলেন। সনাতন একটিবার আমার কাছে আসো, আজ যে আমি তোমার মতো ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে আমি ভগবান হয়েও পবিত্র হব, ভক্তের অঙ্গ পরশ করে আমি ভগবান পবিত্র হব, তুমি আসো। সনাতনকে দৌড়ে গিয়ে ভগবান গৌর হরি জড়িয়ে ধরলেন। ভগবানকে খুঁজতে হবে না, ভগবান কি তার ভক্তকে খুঁজে লইবে। এতে নিঃসন্দেহে অকপটে শুধু চিত্তটাকে শুদ্ধ করুন। কোনটা? চিত্তটাকে শুদ্ধ, আত্মাটাকে পরিশুদ্ধ করুন, মনের দুয়ার খুলে ভগবানকে ভালোবাসুন। না হলে আমাদের জীবনের আর কোনো গতি হবে না। এই চিত্তটা যতদিন পর্যন্ত না থাকবে। আর শুধু ভক্তজন, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেখানে প্রশ্ন করেছে উত্তর দেব, লীলাটা এখানে একটু দাঁড় করিয়ে রেখে যাই। আর পিছনে বাবা তোমরা চলে যাও, একেবারে পিছন থেকে আপনাদের ভিক্ষার উপরে আমাদের জীবন চলে। এই ভাগবতের দক্ষিণা স্বরূপে যুব সমাজ এবং মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে দেবেন। উঠবেন না, একজন উঠবেন না, আলোচনা চলবে, ওরা পিছনে থেকে শুরু করে আসবে। আপনার যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে দান করবেন। জয় শ্রী রাধে রাধে। আজকে শুনুন, প্রশ্ন করেছে শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে কিনা, আপনারা শুনতে চান কিনা? শুনতে চান কারা কারা? হাত তুলুন। শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে কিনা শুনতে চান কারা? শুনতে চাচ্ছেন তো? তাহলে যুব সমাজে ভালো করে চিনতে হবে, জানতে হবে। শ্রাদ্ধে সনাতন ধর্মে আগে কি দিয়েছে কি না দিয়েছে এটা জানি না, কিন্তু এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ করেছেন। কথাটা বুঝতে পেরেছেন? আপনি অন্যদিন মাছ মাংস খান, এক টুকরো মাছের জন্য আপনার পিতামাতার প্রেতের শ্রাদ্ধ না করলে হয় না? পেতলোকে না করুন। যারা সমাজপতি আছেন, যারা সাধুজন আছেন, যারা গুরুজন আছেন, সমাজকে যারা পরিচালনা করছেন, দোহাই ধর্মের আপনি একটু চেষ্টা করুন কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য। আমরা সেদিন অন্তত একটু হরিনাম সংকীর্তন করে, একটু গীতা ভাগবত পাঠ করে, একজন মহাত্মা দিয়ে একটু ভোগ লাগিয়ে একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি। প্রসাদের যে এক টুকরো মাছ কিন্তু বড় নয়, এক টুকরো মাছ। শিয়াল হয়ে জন্মগ্রহণ করলেও মাছ খেতে পারবো, বিড়াল হয়ে জন্মগ্রহণ করলেও মাছ খেতে পারবো, কিন্তু শুদ্ধ ভক্ত না হলে প্রসাদ কোনোদিন কপালে জুটবে না। তাহলে একটু প্রসাদকে কেন বঞ্চিত হব? আপনারা অন্যদিন খান, মাছ খান, অন্তত একটু রবিবার বৃহস্পতিবার যারা একেবারে না পারেন, একটু রবিবার বৃহস্পতিবার, একটু একাদশীর 3 দিন, একটু সংক্রান্তর দিন, আর এই বিশেষ পর্বদিনে আর মাতৃপিতৃ শ্রাদ্ধে মৎস্যটাকে বর্জন করা যাবে না? ইচ্ছা করলে যায় না বাবা? হ্যাঁ যুব সমাজ, এই যুব সমাজ যদি এইটার বিরুদ্ধে কথা বলে, আমি বলে দিচ্ছি আস্তে দাঁড়ুন, বন্ধ হবে না মানে অনেক কিছু বন্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে। যুব সমাজের পক্ষে অনেক কিছু করা সম্ভব। না হলে যুব সমাজ আইন করবে, যারা বলবে যে এটা দিতেই হবে ওনারাই কাজ করবে, তোমরা যাবাও না খাবাও না। হ্যাঁ এইটাই করবে, কথাটা বোঝা গেছে? যুব সমাজ বলবে আমরা ন্যায়ের পক্ষে। এই এখানে যে ছেলেরা আসছে এত টাকা ভাড়া দিয়ে অনেক দূরের থেকে, মাদারীপুরের থেকে আসছে, ওই গোপালগঞ্জের তো আসছে, বরিশালের তো আসছে, এখানে কয়েকটা ছেলে আসছে আমি জানি,
আমার সাথে কথা করে বলে এসেছে, এরা ইচ্ছা করলে আজকে যে কয় টাকা তেল ফুরিয়ে এখানে আসছে, ওদের ওরা ভালো খেতে পারতো না? পারতো কি না? তাহলে এত কষ্ট করে ওরা ছুটে এসেছে কেন? ওদের জীবনের আত্মজিজ্ঞাসা যে ওখানে গেলে পরে দুটো ভালো কথা পাবো, তাহলে ওদের ইচ্ছা শক্তি আছে, ওরা ছুটে এসেছে। এজন্য ভালো খাওয়ার লালসা এখনকার বর্তমানে যুব সমাজ করে না। কিন্তু আমাদের মধ্যে কিছু লোভী লোক আছে, সারা জীবন পরের বাড়ি খাইয়ে আসছে, এই খাওয়াটারে বলতে চায় না। এই খাওয়াটারে ভুলে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, অধর্মটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। একটু খাওয়ার জন্য আমরা কেন সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি থেকে বঞ্চিত হব? হ্যাঁ, লালন সাইজি বললেন, কবে সাধুর চরণধুলি লাগবে? আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদাই। তাহলে এই যে কথাটা, তাহলে এই ভাবনাটা নিয়ে আমরা কেন এগিয়ে যাচ্ছি না? আর ওই যে কোশ্চেনটা বৃদ্ধ বাবা দিয়েছিল, ওটা ও আচ্ছা আচ্ছা, যা বাবাকে আমি না বুঝে একটা কথা বলছি, বোধহয় বাবা কষ্ট পাবেন না। রাধে রাধে, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি ভাবছি প্রশ্ন, এই জন্য বলছিলাম। তাহলে যেটা হোক, আমাকে বাঁচিয়েছে ওটা দিয়েই। তো এইবার আমার পাগল একটা পকেটে করেই নিয়ে আসছে। তবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারাই আছেন চোখ কান খোলা রেখে চলবেন এবং নিজেরা নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানুন। আর আজকে আপনি সরল হৃদয়ে যদি ভগবানকে ডাকেন, ভগবানকে ডাকতেও হবে না, আপনি কর্ম করে যান, ভগবান আপনাকে ডেকে নেবে কি না? ভগবান ডেকে নেবে কি না? বিশ্বাস আছে কি না? তাহলে এরপরে যদি দেখা হয়, তাহলে বেশি বেশি আলোচনা করব। প্রসাদের ব্যবস্থা কি আছে? প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আর এই যে আমাদের বাইরে একটা প্রজেক্টর লাগিয়েছে, যদি ওই প্রজেক্টরের কাছের কোনো বাবারা যদি কোনো ভগবানের সেবায় কিছু দেওয়ার ইচ্ছা থাকে, ওখান থেকে তুলে এই আমাদের বাবাদের হাতে ধরিয়ে দিলেই হবে, আমরা পাবো। আর আপনারাও একটু, যত যুব সমাজ আছে, যুবকদের প্রতি আমি আহ্বান করছি এবং বৃদ্ধ বাবাদের প্রতি আহ্বান করছি, আপনারা সকলে স্ব ধর্মের প্রতি অনুগত স্বীকার করিয়া নিজের ধর্মটাকে বলবাদ রাখার জন্য নিজের ধর্মে যোগদান করার জন্য চেষ্টা করবেন। রাধে রাধে। আর স্বধর্মের বিধিবিধান মেনে চলার চেষ্টা থাকবে। আর আজকে মহাপ্রভু, এখন কোনো প্রশ্নের উত্তর হবে না, লিখিত ছাড়া কোনো প্রশ্ন আমি গ্রহণ করি না। আর আজকে একটু তুমি একটা গান গাবা। আজকে ভগবান গৌর হরি আর আমার সনাতন গোস্বামী মিলন হলো, আজকের মতে এখানেই হরিকথা বিশ্রাম রহিল। আগামী দিন সুপ্রভাত হইতে ভুবন মঙ্গলে ব্যাপী হরিনাম হতে যাচ্ছে। আপনারা সকলে সে নাম আস্বাদন করবেন, মানব জীবন ধন্য করবেন। আর আমার কথায় যদি কোনো মা বাবা কষ্ট পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রসাদ না পেয়ে কেউ যাবে না। যারা প্রসাদ বুঝি, তাদের জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা করেছে, সেখানে গিয়ে প্রসাদ পাবেন। জয় নিতাই, জয় নিতাই। এই পাশের বাড়িতেই, দক্ষিণ পাশের বাড়ি।